যার রবিবার দিন সকাল 10টার আগে ঘুম ভাঙে না সে দেখছি সকাল 7টার সময় একটু বডি স্প্রে মারছে, ঘুরতে যাবে তাই বন্ধুদের সাথে। কি মজা তাই না? আমি বাড়িতে একাই বসে থাকি বলে ও যাবে ঘুরতে। কি করবো, খুব একটা যাই না, ওই মাঝে মধ্যেই যাই, তাই আমি আর মানা করিনি। যাক, বন্ধুদের সাথেও ঘোরা উচিত, কিন্তু মুখে বললে কি হবে, মনে মনে আমারও বেশ রাগ হচ্ছে। যাওয়ার আগে আমার চিন্টু পিন্টুকে খাবার দিয়েও গেছে, সকাল সকাল বাই বাই করে দিলাম, ও চলে গেল। আর এদিকে মেয়েকে দেখছি গুচ্ছের চকলেট নিয়ে বসেছে। আর আমার ঘরের অবস্থা দেখো কি, বাবা রে, আমার মাথা খারাপ। একটা জামা পড়ে গেছে, তার সাথে কটা জামা যে বের করেছে তার নেই ঠিক। আমার মেয়েও মনে হয় এতটা ঘর নোংরা করে না যতটা এ করে। আর এদিকে 2 বালতি জামা কাপড় রয়েছে, এগুলো কোথায় যে মিলবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি ঘর গোছাতে শুরু করে দিয়েছি, মেয়েকে দুধ দিয়ে দিয়েছি, ও দেখছে টিভি। আর ভাবছি ব্রেকফাস্টে কি বানাবো রে বাবা। তা করতে করতে দেখি পাশের বাড়ির দিদি দিয়ে গেল পরোটা, আলুর পরোটা। ব্যাস, আলুর পরোটা খেয়ে নিলাম, ভালোই হলো। তারপর ঘরের ভিতরে জামা কাপড়গুলো দিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম যতটুকু আর শোকায় আর কি। আর এদিকে দেখো আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। যারা বলে কোয়ার্টারে কোনো কাজ থাকে না, কোয়ার্টারের মতন কাজ হয়তো অন্য কোথাও থাকে না, বাড়িতে কাজের লোক পাওয়া যায়, কিন্তু এখানে পুরোটাই নিজেকেই করতে হয়। আর এদিকে ফ্রিজটাও বেশ নোংরা হয়েছিল, তাই ফ্রিজটা